সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর বাংলার 4 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। তারপরে দেখো 2 নম্বর, হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলাতে। 3 নম্বর দেখো, ছন্দ বাজে মোটর চাকায়। 4 নম্বর দেখো, তাম্রস শব্দটি একটি প্রতিশব্দ শতদল। 5 নম্বর, চা একটি চীনা শব্দ। 6 নম্বর, টোপর শব্দটি খাঁটি দেশি শব্দ। 7 নম্বর, রোদ্দুর শব্দটি অর্ধ তৎসম। তারপরে 8 নম্বর দেখো, মিশ্র শব্দের একটি উদাহরণ আকাশগাং। 9 নম্বর, শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হলো লিস্ট। 2-1 দেখো, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা হচ্ছে গণেশ। তারপরে দেখো 2-2, পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কী ছিল? কবিতা লেখা। 3 নম্বর দেখো, আত্মকথা গল্পটি কার জীবন কথা? রামকিঙ্কর বেইজ। তারপর দেখো 4 নম্বর, ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি? ভুবন বিখ্যাত মিনারিকার নাম তাজের মিনারিকা। 2-5 দেখো, দেহদাসের সুবরদে। এখানে দাস কাকে বলা হয়েছে? এখানে দাস বলা হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তকে। দাস হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তকে বোঝানো হয়েছে। তারপরে 2-6 দেখো, মক্ষিকা ও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে। এখানে মক্ষিকা শব্দের অর্থ কি? মাছি। 2-7 দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে হবে গাত্র গয়াকার তয়রা ফেলা। তারপরে 2-8, জ্যোৎস্না শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? জ্যোৎস্না। তারপরে দেখো 2-9, যে কোনো একটি মিশ্র শব্দের উৎস নির্ণয় করো। রেলগাড়ি। আচ্ছা, রেলগাড়ি দেখো, এটা হবে বিদেশি প্লাস তদ্ভব। আর দেখো বাবুয়ানা, এটা হবে বিদেশি প্লাস মিশ্র। আচ্ছা, তারপরে দেখো 2-10, পাণিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি? উত্তর হবে সংস্কৃত। 2-11 দেখো, ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে? আরবি ভাষা থেকে। 3-1 দেখো, কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? ঘড়িওয়ালার সাক্ষাৎ হয়েছিল। 3-2 দেখো, মাকু কি দিয়ে তৈরি? ঘড়ির কল দিয়ে তৈরি। 3-3, সোনাটিয়ার সঙ্গের কাছে কি চেয়েছিল? 222 পেজে 4 নম্বর দেখো, সোনাটিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল? এখান থেকে পড়বে। সং তা কিভাবে দেবে বলেছে? 3-4 দেখো, মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল? দেখো পেজ নাম্বার 221 পেজে পেয়ে যাবে। দেখো, মাকুকে চিনে নেওয়ার উপায় ঘড়িওয়ালা টিয়া সোনাকে বলেছিল। দেখো, ঘড়িওয়ালা বলেছিল মাকুর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল আছে, তাই দেখে মাকুকে চেনা যাবে। তারপরে দেখো 3-5, মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। 3-6, মাকু নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা? এটা অ্যাডভেঞ্চার কিশোর উপন্যাস। অ্যাডভেঞ্চার জাতীয় কিশোর উপন্যাস। তারপরে দেখো 4-1, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? 18 পেজের 2.3 দেখো, চর্চার অভাবে মানুষের মন আর ওসব উদ্রেক হয় না, এই পর্যন্ত উত্তর এখান থেকে পড়ে নেবে। অথবা দেখো, ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? প্রথম দিকে সে কি কি আঁকতো? 58 পেজের 3.1 দেখো, খোকন স্কুলে ড্রয়িং শিখতো। সে প্রথমের দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির ছবি আঁকতো। তারপরে দেখো 4-2, 21 কবিতা কার লেখা? 21 ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসেবে পালন করা হয়? দেখো, 21 কবিতাটি আশরাফ সিদ্দিকীর লেখা। আচ্ছা, এই বিশেষ দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, তারপরে দেখো 4-3, আমি প্রথম শুরু করি। কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন? আচ্ছা না, তার অথবাটা বলে দিই। দেখো, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে, তা আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখো। 52 পেজ 11.2 দেখো, এখান থেকে এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 4-3, আমি প্রথম শুরু করি। কে প্রথম কোন কাজ
শুরু করেছিলেন। 47 পেজের 5 নাম্বার দেখো, এই পর্যন্ত লিখবে। চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 4-এর 4, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। আমায় বলতে কাকে বোঝানো হয়েছে? রং তুলিরা তাকে পেয়ে খুশি কেন? পেজ নাম্বার 52, 11.5 দেখো, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 4-এর 4 অথবা পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে। দেখো 7 পেজের 1.4, এখান থেকে পড়বে। দেখো, জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। এই পর্যন্ত।